নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প সূর্য দেবতার পুরোহিত। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। ভিডিওটি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বিভিন্ন স্বাদের বাংলা গল্প ও উপন্যাস শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটিকে প্রেস করে রাখবেন। এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হলেই তার নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি আজকের ভৌতিক গল্প সূর্য দেবতার পুরোহিত। প্রিয় বিমলেন্দু, 3 দিনের ঘোর বর্ষার পর আজ সন্ধ্যার পর থেকে চারদিকের আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে এসেছে। মনে হচ্ছে প্রায় শীতকাল। স্থির করেছি আজ রাত 10টার পর মমিটাকে পরীক্ষা করব। যদি কৌতূহল চরিতার্থ করতে চাও সেই সময়ে তুমি উপস্থিত থেকো। অবনীকেও খবর পাঠিয়েছি। ইতি সুরেশ্বর। তখন সন্ধ্যা উতরে গেছে। তাড়াতাড়ি আহারাদি সেরে বিপুল উৎসাহে সুরেশ্বরের বাড়ির দিকে যাত্রা করলুম। প্রাচীন মিশর ও তার বিলুপ্ত সভ্যতা নিয়ে সুরেশ্বর বহুকাল থেকেই আলোচনা করে আসছে এবং এ সম্বন্ধে তার জ্ঞান ছিল অগাধ। মিশরে বসেই সে কাটিয়ে দিয়েছে কয়েকটা বৎসর। প্রাচীন মিশরের হাইরারগ্লিফ বা চিত্রাক্ষরে লেখা পুঁথি পর্যন্ত সে অনায়াসেই পাঠ করতে পারত। গত মাসে মিশর থেকে ফেরাবার সময়ে সুরেশ্বর বহু চেষ্টার পর একটি মমি সংগ্রহ করতে পেরেছিল। এতদিন কলকাতায় অতিরিক্ত গ্রীষ্মাধিক্যের জন্যে সে মমির আবরণ খুলতে পারেনি। মমি কি তোমরা অনেকেই তা জানো। কলকাতার জাদুঘরেও একটি মমি রক্ষিত আছে। 35 কি 40 বৎসর আগে তার অবস্থা ছিল বেশ ভালো, কিন্তু বাংলাদেশের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এখন তার বিশেষ দুর্দশা হয়েছে। মমি হচ্ছে শুকনো মরা। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও মানুষের দেহকে রক্ষা করলে আত্মা আবার দেহের ভেতরে বাস করতে পারে। এই রকম সব সুরক্ষিত দেহ মিশরের নানা স্থানে সমাধিগৃহের মধ্যে পাওয়া যায়, যেসব দেহ কবরস্থ হয়েছিল হাজার হাজার বৎসর আগে। কেবল প্রাচীন মিশরে নয়, আমেরিকা ও অস্ট্রেলিয়ারও কোনো কোনো জায়গা থেকে রক্ষিত সব পাওয়া গিয়েছে। প্রাচীন মিশরে আগে মরার নাকের ভেতর দিয়ে মস্তিষ্ক টেনে বার করে নেওয়া হতো। তারপর পেটের পাশে ছ্যাঁদা করে বার করে নেওয়া হতো নাড়িভুড়িগুলো। তারপর খুর চালিয়ে দেহটাকে কামিয়ে ও ধুয়ে ফেলা হতো। অবশেষে ভেতরে নানা সুগন্ধ ঔষধ পুড়ে এবং অন্যান্য প্রক্রিয়ার পর দেহটিকে ক্ষৌম বস্ত্রে জড়িয়ে কফিনের মধ্যে স্থাপন করা হতো। একেই বলে মমি। যথাসময়ে যথাস্থানে উপস্থিত হয়ে দেখি প্রখর আলোকে সমুজ্জ্বল একটি ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে সুরেশ্বর ও অবনী, এবং ঘরের ঠিক মাঝখানে লম্বা টেবিলের ওপরে রয়েছে একটি প্রকাণ্ড কাষ্ঠাধার। আন্দাজ করলুম সেটি লম্বায় 9 ফুট, চওড়ায় 3 ফুট ও গভীরতায় 2.5 ফুটের কম হবে না। ঘড়ির দিকে তাকিয়ে সুরেশ্বর বললে, 10টা বেজে 3 মিনিট। বিমল, আমরা তোমার জন্যেই অপেক্ষা করছিলুম। এসো, এইবারে কাজ আরম্ভ করা যাক। সে টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। কাষ্ঠাধারটি সুদৃশ্য। তার গায়ে আঁকা রয়েছে রঙিন চিত্রাক্ষর ও শবযাত্রার ছবি প্রভৃতি। সুরেশ্বর ধীরে ধীরে কাষ্ঠাধারের ডালা তুললে এবং তারপর আমরা সকলে মিলে গুঁড়ো রজনের আবরণ সরিয়ে ভেতর থেকে একটি কফিন বার করে টেবিলের ওপরে স্থাপন করলুম।
কফিনটি দেবদারু কাঠ দিয়ে তৈরি। কিছুক্ষণ চেষ্টার পর যন্ত্রপাতির সাহায্যে কফিনেরও ডালা খুলে ফেলা হলো। তারপর দেখা গেল বস্ত্রাবৃত দেহটাকে। সুরেশ্বর বললে, তোমরা দুজনে দেহটাকে তুলে ধরো, আমি ওর গায়ে জড়ানো কাপড়টা খুলে নিই। বাবা, মান্ধাত্তার আমলের শুকনো মরা। খানিক ইতস্তত করে আমরা সুরেশ্বরের কথা মতো কাজ করলুম। তারপর সে যেন দ্রৌপদীর বস্ত্রহরণের মতো ব্যাপার। মমির গায়ে কাপড়ের পাকের পর পাক। অবশেষে তাও খুলে ফেলা হলো। একটা পুরুষের মমি, গায়ের রং লালচে, মুখ ও দেহের সর্বাঙ্গ অবিকৃত, চামড়া কঠিন ও মসৃণ, চোখ দুটি মোদা। সুরেশ্বর সানন্দে বললে, এতটা আমি আশা করিনি। আমার ভাগ্য ভালো, এমন নিখুঁত মমি সহজে পাওয়া যায় না। আমি বললুম, কিন্তু এই শুকনো মরাটাকে নিয়ে তোমার কি লাভ হবে? এ আর নড়বেও না, অতীতের গল্পও বলবে না। অবনী বললে, সুরেশ্বর, তোমার ইলেকট্রিক ব্যাটারিটা একবার নিয়ে এসো তো। কেন? এই দেহটার ওপরে প্রয়োগ করে দেখব। আরে, এটা তো এখন মাটির পুতুলের সামিল, ইলেকট্রিক ব্যাটারি চালিয়ে কি লাভ হবে? তবু একবার দেখাই যাক না। সুরেশ্বর ব্যাটারি নিয়ে এলো। অবনী ব্যাটারির তারের একটা প্রান্ত মমির দেহের সঙ্গে সংলগ্ন করে চালিয়ে দিলে। দেহটা তেমনই আড়ষ্ট। কিন্তু ও কি ব্যাপার? এতক্ষণ মমির যে চোখ ছিল বোজা, এখন খুলে গিয়েছে তার পাতা। এ যে অপ্রত্যাশিত, অপার্থিব দৃশ্য। অবনী তো মাটির ওপরে টপ করে বসে পড়ে হামাগুড়ি দিয়ে চটপট টেবিলের তলায় ঢুকে গেল। আমিও আঁতকে উঠে তাড়াতাড়ি পিছিয়ে পড়লুম। সুরেশ্বর হেসে উঠে বললে, মা ভই, তোমরা মিছে ভয় পাও কেন? যা দেখলে তা বৈদ্যুতিক শক্তির ক্রিয়া। অবশ্য আমিও প্রথমটায় একটু চমকে গিয়েছিলুম, কারণ এতকালের পুরনো একটা শুকনো মরার ওপরে বিদ্যুৎ প্রবাহ যে কোনো কাজ করবে, এ কথা আমি ভাবতে পারিনি। আশ্বস্ত হয়ে আমি এগিয়ে এলুম। অবনীয় টেবিলের তলা থেকে আত্মপ্রকাশ করল। সুরেশ্বর বললে, আর একবার ব্যাটারি চালিয়ে দেখা যাক আবার কি কাণ্ড হয়। বলতে বলতে ব্যাটারি চালিয়ে দিলে। অত্যন্ত স্বাভাবিকভাবে মমি তার ডান পাখানা নিজের পেটের কাছ পর্যন্ত গুটিয়ে নিলে এবং পর মুহূর্তেই সুরেশ্বরের বুকের ওপরে এমন প্রকাণ্ড পদাঘাত করলে যে সে ছিটকে 5 হাত তফাতে গিয়ে ভূতলশায়ী হল। আমরা আবার নিরাপদ ব্যবধানে সরে যেতে দেরি করলুম না। সুরেশ্বর উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বললে, কাঠের আধারে চিত্রাক্ষরে লেখা তারিখ আমি পড়ে দেখেছি। এই মমিটাকে কবর দেওয়া হয়েছে 5000 বছর আগে, কিন্তু আজ সে মরে গিয়েও আমাকে পদাঘাত করতে ছাড়লে না। কিন্তু এবারে যা হলো তা একেবারেই স্বপ্নাতীত। মমি বিকট হেঁড়ে গলায় বিজাতীয় ভাষায় কথা কয়ে উঠল। পরে প্রাচীন মিশরীয় ভাষায় অভিজ্ঞ সুরেশ্বরের মুখে শুনেছিলুম, মমি বলেছিল, নির্বোধ, আমার মৃত্যু হয়নি। শিউরে উঠে আমার সর্বাঙ্গ হিম হয়ে গেল। আর তো ইলেকট্রিক ব্যাটারির দোহাই দেওয়া চলে না। বিদ্যুতের যতই মহিমা থাক, মরার মুখে কোনো দিনই সে ভাষা দিতে পারবে না। এবারে সুরেশ্বরও স্তব্ধ ও স্তম্ভিতের মতো দাঁড়িয়ে রইল। তার মুখ দেখলে মনে হয় নিজের কানকেও সে বিশ্বাস করতে পারছে না। সভয়ে দেখলুম প্রবল শ্বাস প্রশ্বাসে উঠছে আর নামছে মমির বক্ষদেশ। সুরেশ্বর অভিভূত কণ্ঠে মিশরীয় ভাষায় বললে, তুমি মৃত নও? ক্রুদ্ধ কর্কশ কণ্ঠে মমি বলল, না না, আমি জীবিত। আত্মা হচ্ছে অমর, এই দেহের ভেতরেই আমি বিরাজ করি। কে তুমি? আমি রাজপুরোহিত উর্নিনা, সূর্য দেবতারা আমার প্রভু। বাঁধো বাঁধো গলায় সুরেশ্বর বললে, 5000 বৎসর পরে
তোমার দেহকে আবার আমরা জাগিয়ে তুলেছি, এজন্যে কি কৃতজ্ঞ নও? হুঙ্কার দিয়ে মমি বলে উঠল, কৃতজ্ঞ? তোদের অপবিত্র হাতের ছোঁয়ায় আমার দেহ কলঙ্কিত হয়েছে। এইবারে আমি তোদের শাস্তি দেব। আমরা পায়ে পায়ে দরজার দিকে অগ্রসর হতে হতে দেখলুম আচম্বিতে মমির দেহটা টেবিলের ওপরে সিধে হয়ে উঠে বসল এবং তারপর শুনলুম অমানুষিক কণ্ঠে ঘর ফাটানো চিৎকার, ক্ষুধা, ক্ষুধা! 5000 বছরের ক্ষুধার জ্বালায় আমি ছটফট করে মরছি। দে রে, দে রে, খেতে দে রে, খেতে দে! হা 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 হা। দারুণ আতঙ্কে আচ্ছন্ন হয়ে আমরা প্রাণপণ বেগে ঘরের ভেতর থেকে পলায়ন করলুম। সে রাত্রে সুরেশ্বর আমার সঙ্গেই বাস করলে। পরদিন প্রভাতে বহু লোকজন নিয়ে আমরা আবার সুরেশ্বরের বাড়িতে গিয়ে হাজির হলুম ভয়ে ভয়ে। কিন্তু কেউ কোথাও নেই। ঘরের ভেতরে পড়ে রয়েছে কেবল চিত্র বিচিত্র কাষ্ঠাধার, রাশিকৃত ক্ষৌম বস্ত্র ও শূন্য কফিনটা। শেষ হল হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প সূর্য দেবতার পুরোহিত। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।